কোরবানির সময় আসলেই বিভিন্ন ধরনের পশুর নামকরণ করা হয়। কোনো ছাগলের নাম দেওয়া হয় হিরো, কোনো ছাগলের নাম দেওয়া হয় বিগ বস, আবার ইদানিং দেখছি একটা গরুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর একটা গরুর নাম দেওয়া হয়েছে নেতানিয়াহু। এবং ডোনাল্ড ট্রাম্প 3.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। যিনি কিনেছেন বা যারা কিনবেন তাদের কোরবানি হবে কিনা, যারা নাম দিচ্ছেন তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? মানে মানুষজন আমাদের দেশে ইসলামটাকে বা ইবাদত গুলোকে অনেক সময় আবেগের সাথে জড়িয়ে ফেলে। গরুর চুল নাকি ট্রাম্পের মতো, এই জন্য নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিক্রি হয়েছে 3.5 লাখ টাকায়। এটা কোনো কথা? গরুর নাম কি ট্রাম্প হতে পারে? কোরবানিটা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা হাজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এখন এই আয়াত থেকে মূলত 4টা জিনিসের সমন্বয় হচ্ছে কোরবানি। মূলত 4টা। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে নিয়ত, 2 নম্বর হচ্ছে ইখলাস, 3 নম্বর হচ্ছে তাকওয়া, 4 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পশু। এখন আপনি যে পশুটা নিচ্ছেন এই পশুটা শরীয়ত সম্মত পশু হতে হবে। পশুটা কোরবানি কার জন্য করছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য কোরবানি করছি। এখন পশুর নাম এগুলো দিয়ে মিডিয়া ফোকাসে যদি আপনি নিয়ে আসতে চান তাহলে কোরবানির যে মেসেজ, কোরবানির যে দাবি, এটা কিন্তু পূরণ হচ্ছে না। আপনি যদি বলেন যে যিনি ক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে কিনলেন এই গরুটাকে, অথবা নেতানিয়াহুকে কিনলেন, অথবা এই হিরোকে কিনলেন, বিগ বসকে কিনলেন, কেনার পরে কোরবানি করেছেন, ওনার নিয়ত যদি ভালো থাকে যে কোরবানি করলাম একটা রুষ্টপুষ্ট গরু দিয়া, কোরবানি হয়ে যাবে। কিন্তু কোরবানির যে দাবিটা মানুষকে দেখানো, অথবা ফোকাস পয়েন্টে আসা, অথবা মিডিয়া কাভারেজের নিয়ত করা, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, মানুষজন পত্রিকায় বড় বড় ছবি দেবে যে বিগ বসকে কিনেছেন উনি, জনাব গরুর দাম কত? কয় 60 লাখ। 60 লক্ষ টাকার গরু কিনেছেন স্যার। আপনি 60 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিলে অবশ্যই আপনার কোরবানি হবে যদি আপনার নিয়ত ঠিক থাকে। আপনি যদি 60,000 টাকার গরুও কোরবানি দেন, যদি নিয়তে গরমিল থাকে, আপনার কোরবানি হবে না। এখন আপনি বলবেন যে এই ধরনের নামকরণ করা আসলে উচিত কিনা। দেখেন, এসব নাম রাখা উচিত নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন সব আমল কিন্তু নিয়তের উপরে নির্ভরশীল। এবং আরেকটি আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডেকো না। এখন পশুটার নাম আপনি রেখেছেন, সেই পশুটার তার নাম তো গরু, তার নাম তো ছাগল, তার নাম তো খাসি। এখন আপনি নাম রাখছেন যেটা মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে। এগুলো আসলে অসুন্দর, অহেতুক কথা, অহেতুক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ধর্মীয় যে কোনো ইবাদত যখন আপনি করবেন, এগুলো শরিয়ার ফ্রেমে কিন্তু থাকতে হবে। কোরআন হাদিসের আয়নায় দেখতে হবে যে এটা কোরআন হাদিস অনুমোদন করে কি না। যদি করে আপনি করেন, আর যদি না করে তাহলে আপনি কেন করবেন? এটা তো আপনার জন্য জায়েজ নাই। এজন্য আমি বলবো, যারা এই ধরনের নামকরণ করে ওই গরুগুলো আপনার না কেনাটাই বেটার, যাতে করে মানুষ সচেতন হয় যে এই ধরনের নামকরণ করলে আমার গরুটা কেউ কিনবে না। খবরদার এগুলো করেন না। কোরবানি এটা আল্লাহর জন্য। ইসমাইলি চেতনা, ইব্রাহিমী চেতনা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। অনেক সময় গোশত আপনারা হিসাব করেন, এত কেজি পাইলাম, এত টাকা, আমার তো লস হয়ে গেল 2000। না, এটা হচ্ছে লিওজিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। সুতরাং কোনো পশুর নামকরণ এরকম আপনারা করবেন না। এই ধরনের পশু থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করেন। আর মানুষ দেখানো লৌকিকতা, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কোরবানি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই। আপনি যখন সেভাবে কোরবানি দেবেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।